আপনারা একজন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তাই না? বাকি কেউ করেন নাই? আপনি করছেন? আচ্ছা, তাহলে 3 জন পাওয়া গেল। ভিডিও আছে। আচ্ছা, ফাইবার অ্যাকাউন্ট যদি আমাদের ক্রিয়েট হয়ে থাকে আমরা হচ্ছে প্রোফাইলে যাব, ঠিক আছে? এখানে আমাদের বেশ কিছু গিগ ক্রিয়েট করা আছে। আমরা হচ্ছে ক্রিয়েট এ নিউ গিগ এখানে ক্লিক করব। একটা প্রবলেম দেখাচ্ছে। আমি হচ্ছে 7টা গিগ আর কি এখান থেকে ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে? এখান থেকে একটা ক্রিয়েট করে দেই। হ্যাঁ, 7টাই। এখানে একটা ড্রাফট একটা আছে, তো এই জন্য আর কি 7টা দেখাচ্ছিল। এর বেশি করতে চাইলে হচ্ছে আপনার লেভেল 1 কমপ্লিট করতে হবে। 11টা অর্ডার কমপ্লিট করার পর হচ্ছে আপনাকে লেভেল 1 দিবে, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে আপনার ক্রিয়েট এ নিউ গিগ এখানে ক্লিক করুন। আপনারা যারা ভালো বলতে পারেন তারা চাইলে হচ্ছে ভিডিও দিতে পারেন। অনেকে হচ্ছে ইমেজ দিয়ে আপনারা হচ্ছে মুভি মেকার আছে না, ওটা দিয়ে হচ্ছে ইমেজ দিয়ে একটা ভিডিও ক্রিয়েট করেন। তাতে কোনো সাউন্ড দিতে পারেন, আপনি ভয়েস দিতে পারেন, বুঝতে পারছেন? আমাদের 10টার ব্যাচের একজন একটা দিচ্ছে, ভিডিও দিচ্ছে। এই টাইপের কোন একটা ভিডিও জাস্ট লাইভে এসে এভাবে একটা ভিডিও করতে পারেন, 30 সেকেন্ড। শর্ট হয়ে গেছে আমার। on Thanks for watching. Have a nice day. Hi, my name is Amalika and আমরা হচ্ছে অ্যানাদার গিগ গুলার একটু হেল্প নেব গিগের ডেসক্রিপশনের জন্য, ঠিক আছে? এখান থেকে যেগুলো হচ্ছে আপনার ব্ল্যাক হেড এসইও দিয়ে করা ওগুলো দরকার নাই। যেমন এখানে যেগুলো হচ্ছে ম্যানুয়ালি করবে সেই ধরনের হচ্ছে আপনার 5টা গিগ ওপেন করলে আনা। এগুলো ওপেন করার উদ্দেশ্য হচ্ছে তাদের কন্টেন্ট গুলো হচ্ছে আমরা একটু দেখব। প্রথমে দিতে হবে আমাদেরকে একটা টাইটেল, ঠিক আছে? টাইটেল
গিগ টাইটেল। এখানে আই উইল অলরেডি দেওয়া আছে, আই উইল এর পরে হচ্ছে ডু, তারপর হচ্ছে ক্রিয়েট, সাবমিট, প্রোভাইড, এরকম একটা কিছু অ্যাড করে দিবেন। যেমন আপনার এখানে গিগের টাইটেলগুলো দেখেন, করে দিচ্ছে হচ্ছে আই উইল ডু 250 HQ তে বুঝাইছে হাই কোয়ালিটি, ঠিক আছে। প্রোফাইল ব্যাকলিংক ম্যানুয়ালি ফর ওয়েবসাইট এসইও। আমরা হচ্ছে এভাবে 4-5টা টাইটেল দেখে আমরা একটা টাইটেল নিজেরা ক্রিয়েট করব, ঠিক আছে। এখানে কিছু চেঞ্জ করে দেন। আচ্ছা, টাইটেল দেওয়ার পরে হচ্ছে এখানে আপনার ক্যাটাগরি, ঠিক আছে। ক্যাটাগরি আমরা কি দিব? ডিজিটাল মার্কেটিং। সিলেক্ট এ সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি কি দিব? এসইও। সার্ভিস টাইপ এটা কি হবে? অফ পেজ না? তারপরে এখানে আছে সার্চ ট্যাগস, মানে এই গিগটা হচ্ছে কি লিখে সার্চ দিয়ে পাবে, ঠিক আছে। সার্চ ট্যাগ কি দিব আমরা? প্রোফাইল ব্যাকলিংক, ঠিক আছে। প্রোফাইল ব্যাকলিংক একটা না 5টা দিব টোটাল। আমরা একটু ফলো করি তারা কি ট্যাগ ইউজ করছে এখানে। এখানে হ্যাঁ 5টা দিব, হ্যাঁ 5টার বেশি দেওয়া যায় না। আপনি একটা দিলেও নিবে, কিন্তু একটা ট্যাগ দিয়ে তো আর সবাই সার্চ করে না, তাই না? 5টা ট্যাগ দিব। প্রথমে দিতে পারেন প্রোফাইল ব্যাকলিংকস। আমরা যেই বিষয় নিয়ে আমরা গিগ করব ওইটা আমরা অবশ্যই সার্চ ট্যাগে রাখব। যেমন আপনার প্রোফাইল, তারপর দিতে পারি আপনার লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক বিল্ডিং, তারপরে দিতে পারেন আপনার ওয়েব 2.0, মানে ওয়েব 2.0 ওয়েবসাইটে যদি ব্যাকলিংক করেন সেটা হবে ওয়েব 2.0 ব্যাকলিংক। আমরা যে ওয়েবসাইটগুলোতে ব্যাকলিংক করি না ওগুলো হচ্ছে মিক্সড আর কি। এখানে হচ্ছে আপনার ইডু ব্যাকলিংক আছে, ওয়েব 2.0 ব্যাকলিংক আছে। তা আপনি যখন গুগলে সার্চ করবেন যে ওয়েব 2.0 ব্যাকলিংক লিস্ট, তখন ওই ওয়েবসাইটগুলোতে যদি প্রোফাইল ব্যাকলিংক করেন সেটা আপনার ওয়েব 2.0 প্রোফাইল ব্যাকলিংক হবে। ওয়েব 2.0 কোনটা দিয়ে ইডু হচ্ছে আপনার যে ওয়েবসাইটের শেষে হচ্ছে ইডু লেখা থাকে, .com এর জায়গায় হচ্ছে ইডু লেখা আছে, ওটা হচ্ছে এডুকেশনাল ব্যাকলিংক, ঠিক আছে। ইডু, আচ্ছা আচ্ছা, ইডু কোনটা ট্যাগ ইউজ করতে আর ওয়েব 2.0 হচ্ছে কম গুলোতে। তারপরে এসইও একটা দিয়ে দিতে পারেন। মেইন ফোকাস রাখবেন হচ্ছে প্রোফাইল ব্যাকলিংক, লিঙ্ক বিল্ডিং, তারপর হচ্ছে অথরিটি ব্যাকলিংক দিতে পারেন। লিঙ্ক বিল্ডিং হচ্ছে আমরা অফ পেজের মধ্যে যতগুলো কাজ করব সবগুলা মিলিয়ে হচ্ছে লিঙ্ক বিল্ডিং। একটা লিঙ্ককে হচ্ছে বিল্ড আপ করা, আমরা ওই কাজটাই করতেছি। আচ্ছা, এখানে 5টার বেশি দেওয়া যাবে না, 4টা দিয়ে ফেলছি অলরেডি। যেমন এখানে দিতে পারেন অথরিটি ব্যাকলিংক, ঠিক আছে, প্লাস দিলাম, তারপরে সেভ এন্ড কন্টিনিউ। শেষ কি হয়েছে? এখন অনেক কিছু বাকি আছে, মাত্র একটা স্টেপ কমপ্লিট করলাম।
প্রাইস আচ্ছা, এখানে হচ্ছে 3 প্যাকেজ, ঠিক আছে। চাইলে হচ্ছে আপনি একটা প্যাকেজ রাখতে পারেন, আবার 3টা প্যাকেজও করতে পারেন। এটা যেমন এখানে প্যাকেজের নাম আছে, আপনি আপনার পছন্দ মতো প্যাকেজের নাম দিয়ে দিতে পারেন এখানে, ঠিক আছে। কি কি নাম দেওয়া যায়, যেমন আপনার বেসিক গোল্ড দিলাম, এটা দিলাম হচ্ছে প্রো। আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে আপনার ডিসক্রাইব দ্য ডিটেলস অফ ইউর অফারিং, ঠিক আছে। এটা হচ্ছে আপনার অফার করতেছি। হ্যাঁ, আমরা হচ্ছে এই যে বেসিকটার মধ্যে হচ্ছে আমরা কি কি দিব, বেসিক যে আমাদের প্যাকেজ আছে সেটাতে আমরা কি কি দিব। যেমন আমরা এখানে দিতে পারি আমি এখানে টাইটেলটা কপি করে আনলাম, ঠিক আছে। শর্টকাট এখানে দিলাম, এখানে আমি দিতে পারি হচ্ছে আপনার 30। এখানে আমি গোল্ডের জন্য দিয়ে দিই হচ্ছে 50 দিয়ে দিই, আর এখানে দিয়ে দিচ্ছি আমি 80। ডেলিভারি টাইম 1 ডে দিলাম, এটা দিলাম 2 ডে, জাস্ট 3 ডে দিলাম, ঠিক আছে। এখানে ফোরাম মার্কেটিং এটা দরকার নাই। তারপরে হচ্ছে আপনার প্রাইস, ঠিক আছে, $5, $10, $15, ঠিক আছে। আপনি চাইলে হচ্ছে যে এখানে যে প্যাকেজটা আছে এটা আপনি 120টা দিয়ে আপনি চাইলে হচ্ছে এটা 20 বা $25 করে দিতে পারেন, ঠিক আছে। এটার ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই, ঠিক আছে। আপনি 10টা প্রোফাইল ব্যাকলিংকের জন্য আপনি $10 দিয়ে রাখতে পারেন, ঠিক আছে। হ্যাঁ, পাওয়ার জন্য হচ্ছে আমি একটু বাড়াই দিচ্ছি, ঠিক আছে। অনেকে এখানে 40টাও দেয়, বাড়াই দেয়, ঠিক আছে। এখানে আবার একটা অপশন আছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি। আপনি ধরেন এই যে এই কাজটা, ধরেন এই যে 3 দিনের যে কাজটা আছে এটা আপনি একদিনে করে দিবেন, সাপোজ প্রিমিয়াম প্যাকেজটা আপনি একদিনে করে দিবেন, সেটার জন্য আপনি এক্সট্রা $5 নেবেন, ঠিক আছে। এরকম কিছু করতে পারেন। এখানে এক্সট্রা গিগ একটা অপশন আছে, আপনি চাইলে হচ্ছে এই সার্ভিসের সাথে আপনি অন্য একটা সার্ভিস অ্যাড করে দিতে পারেন, যেমন আপনি প্রোফাইল ব্যাকলিংক পারেন, আবার হচ্ছে পিডিএফ সাবমিশন পারেন। আপনি এখানে এটাও করতে পারেন। এক্সট্রা গিগের মধ্যে যদি আমি এটা দেই, ধরেন আপনার টাইটেল ইউর এক্সট্রা সার্ভিস ইডু ব্যাকলিংক এ পর্যন্ত মনে দেওয়া যেতে পারে। তারপর হচ্ছে এখানে আপনি ডিসক্রাইব, এখানে ধরেন হচ্ছে আপনার 30 দিয়ে দিলেন, এটা হচ্ছে এক্সট্রা, ঠিক আছে। এটা না দিলেও চলবে, ঠিক আছে। এটার জন্য এক্সট্রা গিগটা দেই, সেক্ষেত্রে কি আমি যে 7টা গিগ দিতে পারবো ওর মধ্যে কি আরেকটা পিকআপ হয়ে যাবে? না, এখানে এক্সট্রা আপনি আরো অনেকগুলো দিতে পারবেন। আপনার একটা ফিচার আপনি দিচ্ছেন, এর সাথে হচ্ছে আপনি যদি চান এই ফিচারটা আপনি নিতে পারেন, এরকম ভাবে আর কি, ঠিক আছে। আমি এক্সট্রা এটা বাদ দিয়ে দিলাম।
তাহলে কি কি দিলাম, টাইটেল দিলাম, তারপরে কি আমাদের সার্ভিস টাইপ দিলাম, তারপর হচ্ছে সেইটার আবার সাব ক্যাটাগরি দিলাম, সার্চ ট্যাগ দিলাম, প্রাইজিং করলাম, তারপর হচ্ছে ডেসক্রিপশন। ঠিক আছে, গিগের ডেসক্রিপশন। আর আমরা এখানে গিগের ডেসক্রিপশন গুলো আমরা কিভাবে নিব, এইটা হচ্ছে আপনার গিগের ডেসক্রিপশন। ঠিক আছে, হুবহু কপি করে দেওয়া যাবে না, 5টা 6টা দেখে নিচে একটা দিতে হবে। আবার হচ্ছে আর্টিকেল রিরাইটারের একটা ব্যাপার আছে, আর্টিকেল রিরাইট করে দেওয়া যায়, কিন্তু ওইভাবে রিরাইট করে দিলে আপনার ওয়ার্ড মিনিং সেম থাকে, কিন্তু হচ্ছে আপনার এমন কিছু ওয়ার্ড আসে, ওই ওয়ার্ডগুলো আসলে আমরা অ্যাভেলেবেল করি না, করতে অভ্যস্ত না। ঠিক আছে, রিডেবিলিটি খুব একটা ভালো থাকে না, বুঝতে পারছেন? আচ্ছা, এই জন্য হচ্ছে আমরা এখানে 4-5টা গিগ দেখে এখান থেকে একটা আইডিয়া নিই। ঠিক আছে, আমরা ডেসক্রিপশনটা নিজেদের মতো করে সাজাবো। কিন্তু ডেসক্রিপশনের মধ্যে আমরা যেহেতু প্রোফাইল ব্যাকলিংক নিয়ে আমরা গিগ করতেছি, ডেসক্রিপশনের মধ্যে প্রোফাইল ব্যাকলিংক কথাটা ফোকাস করার চেষ্টা করব বারবার। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? ডেসক্রিপশনের মধ্যে আমরা যে সার্ভিসটা দিচ্ছি ওই সার্ভিসটা ফোকাস করার চেষ্টা করব। আমি এখানে কপি করে দিচ্ছি। এখানে কিছু অপশন আছে, যেমন চাইলে আপনি এটাকে হাইলাইট করতে পারবেন, বা আপনি চাইলে এটাকে বোল্ড করে দিতে পারেন। ঠিক আছে, এখানে একটা অপশন আছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনস। ঠিক আছে, এটা হচ্ছে আপনার বায়ারের অনেক ধরনের কোশ্চেন থাকতে পারে না, এই ধরনের কোশ্চেন গুলো আপনি নিজে করবেন, আবার নিজে অ্যানসার দিবেন। ঠিক আছে, এটা তো আর কি ম্যান্ডেটরি, ম্যান্ডেটরি না, আপনার ডেসক্রিপশনটা হচ্ছে ম্যান্ডেটরি। টাইটেল, ডেসক্রিপশন এগুলো আর কি mandatory। অনেক গিগ আছে যার মধ্যে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনটা পেয়ে যাবেন, কিন্তু আমরা তো বলছি না সেক্ষেত্রে আমরা জানবো না বায়োটা কি। এই জন্যই তো যে আপনি কয়েকটা গিগ দেখলে পেয়ে যাবেন যে আপনার ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন আছে, এরকম গিগগুলো পেয়ে যাবেন, বুঝছেন না? অনেক সেলার এই ধরনের গিগ ক্রিয়েট করে রাখছে। তো এখানে এভাবে দিতে পারেন যে এখানে দিবেন হচ্ছে অল ব্যাকলিংকস আর ম্যানুয়ালি, অল ব্যাকলিংক আর ম্যানুয়ালি। তারপর হচ্ছে অল রিপোর্ট উইথ ফুল অ্যাক্সেস, ইয়েস। আপনি হচ্ছে নিজে হচ্ছে আপনার কোশ্চেন করবেন, নিজে অ্যানসার দিয়ে দেবেন। ঠিক আছে, যাতে বাইরে বুঝতে ক্লিয়ার হবে। কারণ কিছু কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো হচ্ছে আপনাকে ফর এক্সাম্পল, হ্যাঁ, ক্যান ইউ প্রোভাইড ব্রিটিশ অ্যাক্সেন্ট? তো আপনার হচ্ছে এতে করে কি হবে, বায়ারের যে আপনার যে কিছু কৌতূহল আছে, আপনার সার্ভিস সম্পর্কে কিছু জানার আছে, ওগুলো অলরেডি এখান থেকে জেনে যাবে। তাহলে কি বায়ার আপনাকে মেসেজ বক্সে এসে হচ্ছে এই ধরনের আর কোশ্চেন করবে না। ঠিক আছে, এরপরে আপনি এটা যদি অ্যাড করেন, তারপর আপনার সেভ এন্ড কন্টিনিউতে যাবেন। এরপরে হচ্ছে রিকোয়ারমেন্ট। ঠিক আছে, রিকোয়ারমেন্ট কোনটা? এই যে এই রিকোয়ারমেন্ট গুলা, যদিও ফর এক্সাম্পল হিসেবে এগুলা দেওয়া আছে, এগুলা দেওয়া যাবে না, ডিলিট করে দেব। জি, আচ্ছা, এরপরে হচ্ছে আপনার এখানে হচ্ছে অ্যানসার ইজ ম্যান্ডেটরি। ঠিক আছে, এটা ক্লিক করা থাকবে, এটা যদি আপনি আনক্লিক রাখেন সেই ক্ষেত্রে যে প্রবলেমটা হবে,
আপনাকে বায়ার অর্ডার দিলে হচ্ছে আপনার, যদি বায়ার ধরেন হচ্ছে আপনার ইনফরমেশন ফিল আপ করে না, মানে বায়ার রিকোয়ারমেন্ট সে ফিল আপ করে দেয় না, আমরা কি বায়ার রিকোয়ারমেন্টের জন্য আমরা এখানে দিছি না আমার এই কাজটার জন্য কি কি লাগবে, তার বায়ার হচ্ছে এটার কোনো অ্যান্সার দেয় না, তারপরে হচ্ছে কি হবে, টাইম কাউন্ট শুরু হয়ে যাবে। আর এখানে হচ্ছে আপনার এটা যদি আপনার ম্যান্ডেটরি দিয়ে দেন তাহলে হচ্ছে আপনার যতক্ষণ পর্যন্ত আপনাকে বায়ার ইনফরমেশন না দিবে, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আপনার টাইম কাউন্ট শুরু হবে না। তারপরে অ্যাড, তারপরে 7 কন্টিনিউ। তারপর হচ্ছে গিগ ফটোস, আপনি চাইলে গিগের জন্য পিডিএফ দিতে পারেন এখানে, তারপর ফটো দিতে পারেন, তারপর হচ্ছে ভিডিও দিতে পারেন, ঠিক আছে। ভিডিওতে আবার ইমপ্রেশন বেশি হয়, ভিডিও দিতে পারলে ভালো। ভিডিও অ্যাক্টিভ, ভিডিও দেওয়া যাবে একটা, ফটো দেওয়া যাবে তিনটা, পিডিএফ দেওয়া যাবে দুইটা, ঠিক আছে। প্রথম অবস্থা শেষ অবস্থা না, একভাবেই এখানে যে কয়টা দেওয়া আছে তার তিনটা দেওয়া যাবে। তারপর আছে পাবলিশ, ঠিক আছে, ডান। আচ্ছা, গিগ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের যদি অ্যাক্টিভ গিগের মধ্যে যাই, দেখেন আমাদের গিগটা অ্যাড হয়ে যাবে। তো আমাদের প্রোফাইলে গেলেও আমরা গিগগুলো দেখতে পাবো। দেখবে তো ব্যাংক ডিটেইলসে চাইলাম না, ব্যাংক ডিটেইল কেন চাইবে এখানে? হ্যাঁ কেন চাইবে সেটা? আপনি না এটা কখন চাবেন সেটা না না, ব্যাংক ডিটেইল বলতে আপনি কি পেমেন্ট উইথড্র করার জন্য? আচ্ছা, এটা হচ্ছে আপনি যখন এখানে অ্যামাউন্ট অ্যাড হবে, আপনার ফাইবারে হচ্ছে দেখাবে, এখানে আপনার শো করবে কত ডলার আছে, ঠিক আছে। এটা আপনার, আচ্ছা, এখানে শো করবে। তারপর হচ্ছে এই রেভিনিউটা হচ্ছে আপনার উইথড্র করতে পারবেন, পেউনিয়ার বা হচ্ছে পেপ্যালের মাধ্যমে এটা উইথড্র করতে পারবেন, ঠিক আছে। এই যে রেভিনিউ একটা অপশন আছে, ব্যাংক অ্যাকাউন্ট দেখাই দিব। ফাইবারে অ্যামাউন্ট অ্যাড হবে, তারপর আমরা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাই দিব। যেমন এখানে দেখেন পেপ্যালের মাধ্যমে উইথড্র করা যায়, ফাইবার রেভিনিউ কার্ড, তারপর আছে ব্যাংক ট্রান্সফার, ঠিক আছে। আপনি এখানে যা আর্নিং আছে সবগুলো একসাথে আপনি চাইলে এভাবে ট্রান্সফার করতে পারবেন, উইথড্র করতে পারবেন। পেউনিয়ারে যাওয়ার পরে পেউনিয়ার থেকে হচ্ছে আপনি লোকাল ব্যাংকে ট্রান্সফার করবেন, বুঝতে পারছেন? ওটা তাহলে পরে আচ্ছা, আমরা চিন্তা করতেছিলাম আপনি যখন প্রাইসিং এর ব্যাপারটা দিলেন সেক্ষেত্রে তো একটা ব্যাংকের অ্যাকাউন্ট চলে আসবে না, এটা আমাদের অ্যাকাউন্টে চলে আসবে। এই যে আমরা মাত্র যেটা ক্রিয়েট করছি সেটা কোনটা? এটা না, আমরা প্রিভিউ দেখতে পারবো যে আমাদের এটা কতজন দেখছে, তাই না? হ্যাঁ, এই যে এখানে দেওয়া আছে।
ইমপ্রেশন, আপনার গিগটা যে পেজ, ওই পেজে যদি কেউ আসে তাহলে একটা ইমপ্রেশন পাবে, আর কেউ যদি ক্লিক করে বা ভিউ করে সেটা এখানে দেখতে পাবে। আর এখানে মেসেজের অপশন আছে, কোনো অর্ডার আসলে সেটা হচ্ছে এই নোটিফিকেশনের মধ্যে আসবে, তারপর হচ্ছে মেসেজে হচ্ছে কোনো মেসেজ আসলে দেখতে পাবে।